সামনে আসতেছে যেটাকে বলা হয় ঈদুল আজহা এবং হজ। আমরা এই হজ বিষয়টাকে প্রাধান্য দিই। আসলে হজ কি এবং এই ঈদুল আজহা ঈদটা কি, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা সাধারণত দেখে আসতেছি যে ঈদুল আজহার দিনে কুরবানি করার কথা, মানে সেটা কি পশু জবাই করে, বকরি কিংবা গরু, যার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারে। আসলে তো এখানে তো পাওয়া যায় যে পশু বলতে গরু ছাগলের গলায় ছুরি চালাও, গরু ছাগল জবাই করে, এটা তো কোরআনে পাওয়া যায় না। এবং যে এক টুকরা গোস্ত মাংস আল্লাহর দরবারে যে পৌঁছায় এমন কথাও কিন্তু কোরআনে, কি রক্ত জবাই করা পশুর রক্ত যে পৌঁছায় এটাও কিন্তু নাই। বলা হয়েছে কি যে তাকওয়াটা পৌঁছায়, মানে ভয়, তার ভালোবাসা, তার প্রতি ভিতরে যে একটা ভীরু, এইটা পৌঁছায়। তাহলে কুরবানি অর্থাৎ কি ত্যাগ, কি ত্যাগ করতে হবে। পশু বলতে যদি হাকিকি ভাষায় যায় তাহলে আমার ভেতরে যে আন্নাস আছে, আল্লাহ জি ইওয়াস বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিনরূপী যে শয়তান খান্নাস, এই খান্নাসটাকে তাড়ায় দেওয়ার কথাই বলা হয়েছে। পবিত্র নফস হতে অপবিত্র খান্নাসকে যখন তাড়ানো যায়, যেই মুহূর্তে তাড়ায় দেওয়া হয় ওই মুহূর্তেটাই তার জন্য তার জীবনে কুরবানি ঘটে যায়। এটা হাকিকি কুরবানি। তাহলে এখানে পেলাম কুরবানি, ত্যাগ করতে হবে। কি ত্যাগ? আমিত্ব, অহমিকা, এটা পরিত্যাগ করা। আবার যেটা চলে গেছে যে ফিতর, ঈদুল ফিতর চলে গেছে অতীতে, এটা কি ভঙ্গ করা, ফিতরত ভঙ্গ করা, মানে যেটা শরীয়তের পারিভাষায় বলে একই ভঙ্গ করতে হবে। তাহলে 11টা মাস যাচ্ছে, একটা মাসে যে আমরা যে রোজা রাখলাম, সিয়াম সাধনা যেটা বলতেছি করলাম, এভাবে তো আমি কোথাও কোরআনের মধ্যে আমি খুঁজে পাই নাই যে একটা মাস তোমরা সিয়াম সাধনা করো, তাহলে বাকি মাসগুলা কি হবে? এটা নাই। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর। এটা কি যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক তদরূপ যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তোমরা খোদা ভীরু তাকওয়া অর্জন করতে পারো। এখানে পালাম একরকম। তাহলে যেটা শুনে আসতেছি যে রোজা রেখে, আমি কিন্তু বদনামের জন্য কাউকে ছোট করার জন্য বলতেছি না, জানার জন্য বলতেছি। সেটা কি যে আমরা যে মেজাজি যে রোজাটা রাখি, কিসের জন্য? এই মাসে মসজিদে যে সালাত আদায় করলে 2 গুণ সওয়াব বেশি, 10 গুণ সওয়াব বেশি, 5 গুণ সওয়াব বেশি, মানে আমরা কে কত বেশি সওয়াব কামাই করব সেই আশায়। কিন্তু যে খোদা ভীরু তাকওয়া অর্জন করা, এই শিক্ষাটা কিন্তু আমরা কি পাইছি? পাইলাম না, আমি পালাম না। এই শিক্ষাটা যদি পাই, এই কথাটা যদি শিক্ষা নিয়ে এখান থেকে যে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে, বিনয়, ভয়, খোদা ভীরু, তাহলে কিন্তু সওয়াবের আশা কিন্তু থাকবে না। কেন থাকবে না? আমি তো তার প্রতি তাকওয়া অর্জন করার জন্যই করতে, তাহলে আমি সওয়াবের কথা চিন্তা করব কিভাবে? সওয়াব বলতে কি বুঝি? আবার সওয়াব, আবার গুনাহ। তাহলে সওয়াব কি আর গুনাহ কি? গুনাহ বলতে সাধারণ ভাষায় যেটা বুঝে শুনে আসছি
যে মন্দ যে কাজ, খারাপ কাজ, যেটা গুনার কাজ, তাহলে গুনাহ বলতে বোঝায় খারাপ, আর সওয়াব বলতে ভালো। ভালো এবং খারাপ এখানে কি আসে? এখানে তো ভালো খারাপের কথা বলে না, বলছে খোদা বিরু তাকওয়া অর্জন করতে যাতে পারো সেই কথা বলা হয়েছে। ফিতর অত ভঙ্গ করা, কি ভঙ্গ করতে হবে? ভঙ্গটা করব কি? এই 30টা রোজা রেখে এই শাওয়াল মাসের 1 তারিখে ওই দেখা যাচ্ছে সবাই মিলে একবদ্ধ হওয়ার আগে 1 গ্লাস পানি খালাম, কিংবা শরবত খালাম, কিংবা মিষ্টান্ন জাতীয় কিছু খালাম, এটাই কি ভঙ্গ হয়ে গেল? এটা তো রূপক দৃষ্টিতে ভঙ্গ, কিন্তু হাকিকি কোনটার কথা বলা হয়েছে? রোজা বলতে আমরা যেটা হাকিকি ভাষায় পেয়েছিলাম, যে 6 রিপুর মাধ্যমে যা মন মগজে বাসা পাবে ওটা এক এক করে হিসাব করে বর্জন করাটার নামই হচ্ছে হাকিকতে সিয়াম বা রোজা। তাহলে ভঙ্গ করার পরে কি? ফিতর। ফিতরও তো ভঙ্গ করা, কি ভঙ্গ করতে হবে? লেলিহান জিব্বার যে চূন্য বিচ্ছুন্ন যে মূর্তি আছে, চাওয়া পাওয়া আছে, এটাকে যখন ভঙ্গ করা হয়ে যাবে তখন তার জীবনে কি ঈদুল ফিতর ঘটে যাবে। তাহলে আজহা এবং ফিতর ভাষার দৃষ্টিতে ভিন্ন হতে পারে, কিন্তু মূলত এক। এটা তখন হবে খান্নাসকে তাড়ায় দেয়। কিন্তু এই খান্নাস যেটা বলতেছি, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাড়াইতে হবে, এটা আমার প্রশ্ন। তাড়াইতে গেলে আপন গুরু ধ্যান করতে হবে, নিরিখ বর্জক রাখতে হবে, তাসাব্বুরে শায়েক যেটা বলা হয়। এখানে আবার আপন গুরুর কথা কেন আসলো? কথাটা জিজ্ঞাসা করবেন যে আপন গুরুর কথা কেন বলা হলো? আল্লাহ যদি নিরাকার হয়, আমার প্রশ্ন এখানে যারা বলেন আল্লাহ নিরাকার, আমার প্রশ্ন এখানেই যে আল্লাহ যদি নিরাকার হয়, আপনি তো বললেন তাহলে যে আল্লাহ যে একটা রূপ আছে, সেটা কি? আদম সূরাতিহি, তাহলে এটা কেন আসবে আদমের সূরতে আল্লাহ সূরত? তাহলে আল্লাহ কিভাবে নিরাকার? আল্লাহ তো আকার রূপ আছে, তাহলে সেই রূপটাই হচ্ছে আদম। তো আদমের সূরতে ধরতে হবে। আদমকে আমার মুর্শিদি হচ্ছেন আমার আদম, আমার রাসূল। তাই তার রঙে আমাকে রঙিন হতে হবে, তার রূপে রূপ মিশায়ে আমাকে ধ্যান করতে হবে, নিরিখ রাখতে হবে, বর্জক রাখতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত। এখানে যদি আপনাদের কোনো কথা জিজ্ঞাসা করার থাকে করতে পারেন। উলিল আমরি মিনকুম, তার এবং অনুগত করো, স্বীকার করা। স্বীকার করাটাই হচ্ছে তার গোলামি গ্রহণ করা। তার আনুগত্য স্বীকার করাটা মানে কি? গোলামি গ্রহণ করা। তাহলে তো জীবনে কুরবানিও হয়, ফিতরও হয়ে যায়, ঈদুল ফিতর। তাহলে 11টা মাস, বাকি যে 11টা মাস, এটা কি তা হাকিকি রোজা, যেটা খাজা বাবা বলছে তোমরা আগে ইফতার করতে শিখো, তাহলে বাকিটা জীবনটাই তোমার জন্য হবে রোজা। রোজা বিষয়ে কিছু আলোচনা আগে করছিলাম, তা আবার চলে আসলো, ঠেকায় রাখতে পারলাম না, তা আবার বললাম। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান রোজা সম্বন্ধে, বাবাজানের বই রোজা ইফতার, কোরআন হাদিসের দৃষ্টিতে রোজা ইফতার, হজ জাকাত কুরবানি, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। এবং যদি মোরাকাবা মুশাহাদার বিষয়ে যদি জানতে চান, মোরাকাবা করতে হবে, ধ্যান সাধনা করতে হবে। সুফিবাদের মূল বিষয়টাই হচ্ছে ধ্যান সাধনা, সুফি মেডিটেশন সেন্টার, মোরাকাবা মুশাহাদা। কিভাবে? বসে থাকান, মুর্শিদের রঙে রঙিন হয়ে তাকে সদা সর্বদা অনুগত করা, তাকে স্বীকার করা, মেনে নেওয়া, তাকে নিজের ভেতরে প্রতিষ্ঠিত করা, চেষ্টা করা, আপ্রান্ত চেষ্টা করাটাই হচ্ছে মোরাকাবা মুশাহাদার একটা নাম। নির্দিষ্ট একটা টাইম বেঁধে দেওয়া হয় যে ওজিবা কালামের বিষয়। কেন?
যতক্ষণ পর্যন্ত ওই নিরিখটা না আসে, যতক্ষণ পর্যন্ত ওই বর্জকটা না আসে, কিছুক্ষণ অজিফা জিকির আজগারে লিপ্ত থাকা হয়। তাহলে হজটা কি মূলত? ইচ্ছা, কিসের ইচ্ছা? কি ইচ্ছা? নিজের সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, এটা কি? তাহলে তো হিসেবে আসে এটাও কি হজ? মানে আমার ইচ্ছা করতেছি মানে হজ, আমি একটা ভাষা। তাহলে এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। তাহলে কি আল্লাহর গুণে গুণান্বিত হওয়াটাই হচ্ছে হজ। তাহলে গুণের গুণান্বিত কিভাবে? তার যত গুণ আছে এই সমস্ত গুণে গুণান্বিত হওয়াটাই হচ্ছে জীবনে হজ। এটা মেজাজি না, এটা হাকিকি হজ। দেখা যায়, শুনতে পাই যে যেটা মেজাজি কাবা, ওইখানে যে একটা পরে দোয়া নাকি বলে পরে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আছি, হাজির নাই কোনো শরিক, লা শারিকা আল্লাহ লাব্বাইক, আমি কোনো শরিকের অন্তর্ভুক্ত নাই, আমি হাজির। তাহলে আচ্ছা, আমার এখানে কথা আছে যে আমি তো হাজির আছি, সে তো দেখতেছে, তাই না? কাবায় হজ করা প্রয়োজন। তাহলে এখানে কাবা ঘরে গেছি, কোন কাবা? ইট পাথরের যে কাবা, ওইটা কি আল্লাহর কাবা? কাবা ঘর, কাবাকে নিয়ন্ত্রণ করা, কাবার দিকে মানে মুখ করে সালাত আদায় করা, এটা কর্তব্য। তাহলে কোন কাবার মধ্যে সালাত আদায় করতে হবে? যে কাবার মাঝে আল্লাহ থাকে। তাহলে সেটা কোন কাবা? ইন্নাল আরশুল কুলুবুল মুমিন, মুমিনের কলব আল্লাহর আরশ। তাহলে এই যে আরশ কুরসি, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে আছে কি, কোন তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না, তার কোনো আহার নিদ্রা নাই। তাহলে আরশুল কুলুবুল মুমিন, মুমিনের কলব আল্লাহর আরশ। এই যে আরশ, এই যে কাবা নিয়ন্ত্রণ করা, এই কাবার পরিচয়টা কি? কাবাটা হচ্ছে যেটাকে নিয়ন্ত্রণ করে সালাতে দাঁড়ানো হয়, যেটার দিকে একবদ্ধ হয়ে, তাহলে কি কাবাতে বাইতুল্লাহ, যেটা আল্লাহর কাবা। আপন মুর্শিদই হচ্ছেন ভক্তের জন্য কাবা। আপন মুর্শিদ তার ভক্তের জন্য হচ্ছেন কাবা। ইন্না শায়কা ফিল জামাতি বাদাল নাবিয়া উম্মতি। একজন ওলি বলছিলেন এই কথাটা, আমার নামটা খেয়াল নাই। সে বলছেন যে আপন, এটার অর্থ এই আসে যে উম্মতের মধ্যে নবীর মর্তবা মানে দারজা যেরূপ, আপন শায়েক ভক্তের মধ্যে তথা সাল্লেকের মধ্যে আপন মুর্শিদের তথা শায়েকের মর্তবা মানে দারজা সেরূপ। এই কথাটা উনি বলছিলেন, কিন্তু নামটা আমার খেয়াল নাই। যাক, তাহলে আমাদের আজকে আমরা শুনতে পারলাম যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমার এই কথাটা ছিল। তা আপনারা, তারপরে বলি যে যারা মোরাকাবা করবেন, আসলে যে বই পড়লে হবে না তা না, আবার মোরাকাবা না করলেও হবে না তা না, উভয় লাগবে। মোরাকাবা মুশাহাদা করতে হবে, এজন্য যে সত্যের ধোঁয়াটা পাওয়ার জন্য, যে আছে কি না নিজেকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আর বাবা জাহাঙ্গীর বলছে, আমাকে জানতে বুঝতে হলে আমার বই পড়ো। বই পড়তে হবে এবং তাকে ধারণ করার চেষ্টা, লিপ্ত। মোরাকাবা এখানে পড়ালাম। যাক, বলে আমি আমার কথা এ পর্যন্তই রাখতে চাই।